জীবনে অপ্রত্যাশিত ঘটনা থেকে কিভাবে শিক্ষা নেবেন। আমাদের জীবন বড় বিচিত্র, আমরা জানি না কখন কিভাবে কি ঘটবে। আমরা কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকি না। আমরা মনে করি যে জীবন যেভাবে সুন্দরভাবে চলছে এভাবেই চলবে, কিন্তু কখনো কখনো আমাদের জীবনে নেমে আসে দুর্যোগ, আমাদের জীবনে নেমে আসে কালো অন্ধকার। আমরা বুঝতেই পারি না যে আলোর পরেই এমন ঘুটঘুটে অন্ধকার আমাদের জীবনকে গ্রাস করবে। জীবন কিন্তু অনিশ্চয়তায় ভরা, এবং সেই অনিশ্চয়তা যখন আপনার জীবনে এসে ভিড় করে তখন আপনার জীবন পাল্টে যায়, কালারফুল জীবন অন্ধকারে ঢেকে যায়। নাম্বার 1, সাডেন আর্থিক সংকট শুরু হওয়া, আর নাম্বার 2, সাডেন স্বাস্থ্য সংকট শুরু হওয়া। এই দুই ধরনের ঘটনাই আপনার জীবনের গতিপথকে দারুণভাবে ঘুরিয়ে দিতে পারে, আপনার জীবনকে নাড়িয়ে দিতে পারে। এই জন্য আপনি যখন সুস্থ আছেন, আপনি যখন সবল আছেন, যখন আর্ন করছেন, তখন আনসার্টেনিটির জন্য, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি নিন। যদি দুর্যোগ না আসে খুব ভালো কথা, যদি আসে তাহলে আপনার কেয়ারফুলনেস আপনার সেই বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। যদিও কিছু বিপদ আছে সেখান থেকে আমরা কোনোভাবে মুক্তি পাই না, যেমন মৃত্যু। যাই হোক, চলুন আমরা জানি যে আর্থিক বিপদ এবং স্বাস্থ্যগত বিপদ, এই বিপদকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। নাম্বার 1, জরুরি আর্থিক সংকট। হঠাৎ করে আপনার চাকরি চলে যেতে পারে, হঠাৎ করে আপনার ব্যবসায় সাংঘাতিক লস হতে পারে, হঠাৎ করে আপনার প্রিয়জনের জন্য অনেক টাকার দরকার হতে পারে। এই যে সাডেন আর্থিক সংকট, এটা আপনাকে বিপদগ্রস্ত করে তুলতে পারে, উদ্ভ্রান্ত করে ফেলতে পারে, আপনাকে নিঃস্ব করে ফেলতে পারে। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের সাডেন আর্থিক সংকটের জন্য প্রস্তুতি নেই না, প্রস্তুতি থাকে না। আর তার জন্য কি হয়, এই সংকট যখন আসে তখন পরিবারের স্বাভাবিক যে খরচ, এটা চালাতে কষ্ট হয়ে যায়। কোনো সঞ্চয় স্কিম যদি থাকে সেগুলো বন্ধ হয়ে যায়, এবং আপনি দারুণভাবে ঋণের প্রতি ঝুঁকে যেতে পারেন, ঋণ নিতে বাধ্য হতে পারেন, অথবা আপনার ভিটে বাড়ি বা গচ্ছিত অন্য কোনো সম্পদ আপনি নষ্ট করে ফেলতে পারেন। তাহলে আপনি প্রস্তুত থাকবেন কিভাবে? প্রথম যেটা করবেন, আপনি আপনার ইমার্জেন্সি ফান্ড গঠন করুন। 6 মাস থেকে 1 বছর চলতে আপনার যে খরচ হয়, প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য যে খরচ, সেটা বলছি, সেই হিসেব করে আপনি 6 মাস থেকে শুরু করে 1 বছর এরকম একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করে এমন একটা অ্যাকাউন্টে রাখবেন যেটা ইজিলি এনক্যাশ করা যায়। লং টার্ম কোনো ইনভেস্টমেন্টের মধ্যে রাখবেন না, এটা ব্যাংকে এফডিআর করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রস্তুতি। কারণ হঠাৎ যদি আপনার দমকা হাওয়া এসে আপনার গায়ে লাগে, হঠাৎ যদি আপনার আর্থিক দুর্যোগ সামনে চলে আসে, তাহলে আপনার রক্ষা কবচ হিসেবে কাজ করবে কি? ইমার্জেন্সি ফান্ড। সেটা আপনার সামনে এসে দাঁড়াবে, আপনাকে 5-6 মাস থেকে শুরু করে 1 বছরের প্রোটেকশন দিবে। মনে রাখবেন যে এই টাকাটা কিন্তু আগে আপনি সংগ্রহ করে এক জায়গায় জমিয়ে রেখেছিলেন আপনার বিপদকে মোকাবেলা করার জন্য। বিকল্প আয়ের উৎস তৈরি করেন। আপনি যখন একটা আয় করছেন, শরীর সুস্থ আছে, আপনার আয়ের সোর্সটা ঠিক আছে, তখনই আপনি বিকল্প আরো একটা দুটো আয়ের উৎস তৈরি করার চেষ্টা করুন। যখন আপনি খারাপ অবস্থায় পড়ে যাবেন তখন কিন্তু বিকল্প আয়ের উৎস তৈরি করা খুবই টাফ। সো সুস্থ থাকতে এটা করতে হবে। যেমন একটি নির্ভরযোগ্য আয়ের উৎসের বাইরে ছোটখাটো কাজ বা বিনিয়োগ শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং বা প্যাসিভ ইনকামের জন্য অনলাইনে কাজ করা একটা ভালো উপায় হতে পারে। নাম্বার 3, অপ্রয়োজনীয় খরচ কমান। আপনি প্রয়োজনীয় খরচ করেন, এটা ঠিক আছে, বাট অপ্রয়োজনীয় যে খরচ করেন সেটা আপনি আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসেন। আপনার যদি অভ্যাস হয় অপ্রয়োজনীয় খরচ করা, হঠাৎ করে কমাতে পারবেন না, তবে আস্তে আস্তে এই খরচের লাগাম টেনে ধরতে পারবেন। সুতরাং ডু ইট। আগে বাছাই করুন যে কোনটা প্রয়োজনীয় খরচ, কোনটা অপ্রয়োজনীয় খরচ। অপ্রয়োজনীয় খরচকে না বলুন, ক্রস এঁকে দিন। এটা গেল আর্থিক সংকটের বিষয়। এবার দ্বিতীয়টি হচ্ছে অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা। এমন হতে পারে হঠাৎ করে আপনার হার্টের ব্লক ধরা পড়তে পারে, আপনার হার্ট অ্যাটাক করতে পারে, আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, হঠাৎ করে আপনার পুরো শরীর অবশ হয়ে যেতে পারে, প্যারালাইজড হয়ে যেতে পারে, কত কিছুই তো হতে পারে। এইটা যদি হয় তখন আপনার করণীয় কি? মনে রাখতে হবে, অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। এটা শুধু শারীরিক নয়, কিন্তু আর্থিক এবং মানসিক চাপও অনেক বাড়িয়ে দেয়। গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনা হলে চিকিৎসার খরচ অনেক বেড়ে যেতে পারে, আর তার প্রভাবে আপনার স্বাস্থ্য খাতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে। পরিবারের আয়ের প্রধান যে উৎস তা বন্ধ হয়ে যেতে পারে, এবং চিকিৎসার খরচ সামলাতে গিয়ে ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কিভাবে প্রস্তুত থাকবেন? নাম্বার 1, স্বাস্থ্য বীমা বা লাইফ ইন্স্যুরেন্স গ্রহণ করুন। মনে রাখতে হবে, লাইফ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা কিন্তু আপনার প্রোটেকশনের জন্য আপনার খুবই দরকার। যদি আপনি হঠাৎ করে একটা অসুস্থতার কবলে পড়েন, তখন স্বাস্থ্য বীমা বা লাইফ ইন্স্যুরেন্স, যেটা স্বাস্থ্যের কাভারেজ থাকে, সেটা আপনাকে দারুণভাবে একটা হেল্প করতে পারে। এটা বারবার হবে না, কিন্তু একবার হয়তো হবে, তার জন্য সারা জীবন প্রস্তুত থাকতে হয়। প্রতি মাসে 1000 থেকে 3000 টাকার প্রিমিয়ামে আপনি একটা ভালো স্বাস্থ্য বীমা পলিসি পেতে পারেন, যা লাখ টাকার চিকিৎসা খরচ বহন করতে সহায়তা করবে। নাম্বার 2, জরুরি চিকিৎসার ফান্ড তৈরি করুন। শুধুমাত্র চিকিৎসার জন্য একটা আলাদা তহবিল রাখুন। এটি নিশ্চিত করবে যে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও আপনার হাতে প্রয়োজনীয় অর্থ থাকবে। নাম্বার 3, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা।
আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষা করতে বিনিয়োগ করুন। এটি আপনাকে ভবিষ্যতের বড় খরচ থেকে বাঁচাতে পারে। বছরে একবার পুরো শরীরের হেলথ চেক আপ করানো স্বাস্থ্যগত সমস্যা আগে থেকেই শনাক্ত করতে সাহায্য করে, আমরা জানি। এবার এই দুটো ঘটনার জন্য প্রস্তুতির সাধারণ কৌশল নিয়ে কথা বলি। নাম্বার 1, আপনি একটা আর্থিক পরিকল্পনা তৈরি করুন। নাম্বার 2, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আপনার পরিকল্পনা সম্পর্কে অবহিত করুন। নাম্বার 3, বীমা পলিসি নিন, বিশেষ করে স্বাস্থ্য বীমা বা লাইফ ইন্স্যুরেন্স। নাম্বার 4, আর্থিক শিক্ষা নিন। জীবনের অপ্রত্যাশিত ঘটনার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত জরুরি। জরুরি আর্থিক সংকট বা অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যার মতো ঘটনাগুলি কখনো এড়ানো যায় না। তবে সঠিক পরিকল্পনা এবং সচেতনতা আপনাকে এই বিপদ থেকে মুক্ত রাখতে এবং এই বিপদকে ফাইট করতে দারুণভাবে সহায়তা করে। সুতরাং জরুরি আর্থিক সংকট এবং অপ্রত্যাশিত স্বাস্থ্য সংকট সম্পর্কে আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। যদি সমস্যা হয় আমরা যেন সেটাকে ফাইট করতে পারি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।